ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, আমরা সকলেই জানি কেন্দ্রের আর্থিক বাজেট 2025-এর 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ হয়েছে। এই কেন্দ্রীয় বাজেট নিয়ে মানুষের বহু প্রত্যাশা ছিল এবং অনেকেই দাবি করছেন সরকার সেই প্রত্যাশা অনেকটাই পূরণ করেছে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য কর ছাড় দিয়ে এই প্রত্যাশা পূরণ করা হয়েছে। এখন পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে রাজ্য বাজেটের দিকে। আমরা জানি 10ই ফেব্রুয়ারি থেকে রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট বিধানসভায় সম্ভবত পেশ হতে চলেছে। বন্ধুরা, আমরা জানি তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার এটাই হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট, শেষ পূর্ণাঙ্গ বাজেট। কারণ আমরা জানি 2026-এর বিধানসভা নির্বাচন হাতছানি দিচ্ছে, তাই সেই রেসপেক্টে কিন্তু সে বছর যে বাজেটটি হবে সেটি হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস। আর পূর্ণাঙ্গ বাজেট 2025-এই শেষ, তৃতীয় মমতা ব্যানার্জি সরকারের। রাজ্য বাজেটের কর্মসংস্থান এবং আর্থিক বরাদ্দ নিয়ে আমরা পূর্বেই একটা ভিডিও করেছি। সেই ভিডিওয় আমরা কোন কোন ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বাড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এসবের জন্য বা এই বিষয়গুলো জানার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এই ভিডিওয় আমরা আলোচনা করব যে কর্মসংস্থানের বিষয়টি কীভাবে বা কোন কোন ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন নতুন দিক উন্মোচিত হতে পারে। দেখুন, বাজেটে সরাসরিভাবে কর্মসংস্থানের বা এমপ্লয়মেন্ট ভ্যাকেন্সি ওইভাবে ডিক্লেয়ার না হলেও একটা বাজেটের আর্থিক বরাদ্দ এবং নতুন পদ সৃষ্টি এই বিষয়গুলো থেকে ধারণা করা যায় যে কোন কোন দিকে কর্মসংস্থান বাড়তে পারে। সেই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে একবার দেখে নিতে পারি। বিভিন্ন যে সোর্স বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি তার ভিত্তিতেই আমরা এই আলোচনাটা করছি। দেখুন, আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য নিয়ে যে ব্যাপক অভাব অভিযোগ এসছে, সেই অভাব অভিযোগগুলোতে প্রলেপ দিতে স্বাস্থ্য বিভাগ নিয়েই আমরা প্রথমে কথা বলছি। অর্থাৎ স্বাস্থ্য বিভাগে কিন্তু ব্যাপক নিয়োগের সম্ভাবনা রয়েছে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অফিসার পদে নিয়োগের কথা কিন্তু ভাবছে সরকার। এবং বিভিন্ন ক্ষেত্রে অনেকে মনে করছেন চুক্তিভিত্তিক কিছু নিয়োগ হতে পারে এবং কিছু পূর্ণ সময়ের জন্য বা পার্মানেন্ট নিয়োগের হতে পারে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে কিন্তু ব্যাপক নিয়োগের সম্ভাবনা রয়েছে। পরবর্তী শিক্ষাক্ষেত্রে দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা জানি যে প্রাথমিক থেকে একবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্কুলগুলিতে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। সেই ভ্যাকেন্সিগুলো পূরণ হতে পারে এবং সেই ভ্যাকেন্সি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি 2025-এ বেরোতে পারে, এই সম্ভাবনা অনেকে করছেন। এবং এদিক থেকে শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দ কিন্তু বাড়তে পারে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রকল্পের অধীনে অনেক অঙ্গনওয়াড়ি কর্মী, সহকারী সুপারভাইজার, শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, এমনকি প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত এই পদগুলিতে মহিলা কর্মী নিয়োগের কিন্তু ব্যাপক সম্ভাবনার কথা দেখা যাচ্ছে এই বাজেটে। নিরাপত্তাকে আরও জোরদার এবং আঁটোসাঁটো করতে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ এই সংক্রান্ত নিয়োগ কিন্তু রাজ্য বাজেটে তার জন্য আর্থিক সংস্থান বাড়তে পারে। পশ্চিমবঙ্গের এখনও 70% জনগণ কিন্তু গ্রামীণ এলাকায় বাস করেন। তাই গ্রামীণ উন্নয়নে বা গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলোতে বরাদ্দ বাড়তে পারে, বিশেষ করে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে। এবং সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু নতুন নতুন নিয়োগের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। পাশাপাশি পর্যটন, সংস্কৃতি বিভাগেও কিন্তু নিয়োগের সম্ভাবনা রয়েছে। 2025 সালে আইন দপ্তরেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে সরকারি সূত্রের কিন্তু একটা খবর কিন্তু আমরা পাচ্ছি। পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচন যেহেতু হাতছানি দিচ্ছে, তাই নানা ক্ষেত্রে যে চুক্তিভিত্তিক কর্মচারীরা আছেন তাদের স্থায়ীকরণের দাবিটাও যেমন সরকারের কাছে একটা ভাবনার বিষয়ে থাকবে, ঠিক তারই পাশাপাশি সেই সকল কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টাও কিন্তু এবার বাজেটে গুরুত্ব পেতে চলেছে। সব মিলে এবারের বাজেটে কর্মসংস্থান যে বড় চমক হতে পারে সে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বন্ধুরা, আমাদের চ্যানেলের ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন।